আজ আমরা রিলেটিভ মোশন অফ টু প্রজেক্টাইল দুটি প্রাসের আপেক্ষিক গতি নির্ণয় করব। দারুণ সমস্যা, দেখে নাও কীরকম প্রবলেমটা বলা আছে একটি প্রাসকে ইউ বেগে θ1 কোণে নিক্ষেপ করা হলো, অপর একটি প্রাসকে বিপরীত দিকে ইউ বেগে θ2 কোণে নিক্ষেপ করা হলো। প্রশ্ন, এদের দুটো প্রাসের মধ্যে আপেক্ষিক বেগ নির্ণয় করো। আপেক্ষিক বেগের কনসেপ্টের ধারণা, আপেক্ষিক বেগের ধারণা সম্বন্ধে একটি ভিডিও আমার আছে, আইএ কার্ডে গেলে দেখতে পাবে। আমরা দেখে নিই এই দুটোর আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগের ধারণা ছিল যে দুটি বেগের পার্থক্য বিয়োগফল। আমরা দুটো অক্ষ বরাবর বেগটাকে প্রাসের গতিতে ভাগ করে নিই। প্রথম, এই বস্তুটার জন্য এক্স অক্ষ বরাবর তার প্রাথমিক বেগ ux1 কি লিখব? কোন দিকে বেগটা হচ্ছে? এদিকে। কোন দিকে? এটা ধনাত্মক এক্স অক্ষ। তাহলে এটাকে আমরা লিখতে পারি আই ক্যাপ ইউ কস অফ θ1। এই বস্তুটারই ওয়াই অক্ষ, এই বরাবর বেগ কত হবে? ইনিশিয়াল y1 ইজ ইকুয়াল টু কোন অক্ষ বরাবর হচ্ছে? ওয়াই অক্ষ বরাবর। তাহলে জে ক্যাপ ইউ সাইন θ1। ক্লিয়ার? এবার এই বস্তুটার ক্ষেত্রে বলি, বেগটাকে দুটো উপাংশে ভাগ করছি, এদিকে একটা উপাংশ, এদিকে একটা উপাংশ। এর তাহলে ux2 দেখো কোন বরাবর হচ্ছে? এদিকে। এটা কোন বরাবর? মাইনাস এক্স অক্ষ। তাহলে মাইনাস অফ আই ক্যাপ ইউ কস θ2 এইটার ওয়াই অক্ষ বরাবর ইনিশিয়াল বেগ y2, দ্যাট ইজ কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। কি হবে? জে ক্যাপ ইউ সাইন θ2। ক্লিয়ার? এবারে আমরা আলাদা আলাদা করে দুটো আপেক্ষিক বেগ নির্ণয় করব। ধরো এটার সাপেক্ষে এটার আপেক্ষিক বেগ, বা এটার সাপেক্ষে, যে কোনো একটা সাপেক্ষে। ধরো এক্স অক্ষ বরাবর আপেক্ষিক বেগটাকে আমরা বলছি x2 ডিউ টু 1 হতে। তাহলে কোনটা মাইনাস করব? আচ্ছা, আমরা এটাকে 2 1 করে নিই, 1 2 দুইয়ের সাপেক্ষে করে নিই। তাহলে এই বরাবর বেগ কত ছিল? আই ইউ কস θ1 মাইনাস অফ মাইনাস, দেখো এই অক্ষ বরাবর এই প্রাসটার বেগ ছিল এদিকে এক্স অক্ষ বরাবর, এই বেগ ছিল এদিকে এইটা। তাহলে ux1 মাইনাস ux2, তাহলে হচ্ছে ইউ কস অফ θ2। কি পাচ্ছি আমরা আই ইউ কমন নিয়ে নিলাম, কস θ1 প্লাস কস θ2। বলো ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে আমরা বলছি ওয়াই অক্ষ বরাবর 1 রেসপেক্ট টু 2 আপেক্ষিক বেগ। তাহলে কি হবে? অ্যাকচুয়ালি vy1 মাইনাস uy1 uy2। এটা করলে কত হবে? জে ইউ কমন নিয়ে নিচ্ছি, একদম সাইন θ1 বিযুক্ত ইউ সাইন θ2। সব আই ক্যাপ দিতে হবে, এগুলো ক্যাপ দিলে হবে, এগুলো সব ক্যাপ দিতে হবে, এগুলো সব ক্যাপ দিতে হবে, এগুলো সব ক্যাপ দিতে হবে। আচ্ছা, তাহলে আপেক্ষিক বেগ কী হবে? ফাইনাল আপেক্ষিক বেগটাকে লিখছি v ইজ ইকুয়াল টু vx12 প্লাস vy12 সমান হচ্ছে আই ইউ কস θ1 প্লাস ওকে প্লাস জি ইউ সাইন θ1 মাইনাস সাইন θ2 হয়েছে। আপেক্ষিক বেগ সমান আমরা পেয়েছিলাম এটা। সেটা থেকে আরেকবার দেখে নিই আমরা ঠিকঠাক করলাম কিনা। প্রথমে এই প্লাসটার আপেক্ষিক এক্স অক্ষ বরাবর বেগ ইউ কস θ1, এইটার এক্স অক্ষ বরাবর বেগ যেহেতু মাইনাস এক্স অক্ষ মাইনাস আই ইউ কস θ2, এইটার ওয়াই অক্ষ বরাবর বেগ জে ইউ সাইন θ1, এইটার ওয়াই অক্ষ বরাবর বেগ অর্থাৎ উলম্ব বেগ
জে ইউ সাইন থিটা টু, অর্থাৎ অনুভূমিক বেগ উলম্ব বেগে ভাগ করেছি, অনুভূমিক বেগের আপেক্ষিক বেগ উলম্ব বেগের আপেক্ষিক বেগ নির্ণয় করেছি, আপেক্ষিক বেগ আলটিমেট আপেক্ষিক বেগ এটা করেছি। যদি এটার মান নির্ণয় করতে চাই তাহলে কি হবে, মড অফ ভি সমান রুট অফ, হয়ে গেছে আপেক্ষিক বেগ নির্ণয়, মান নির্ণয় করতে চাইছি রুট অফ ইউ স্কোয়ার কস থিটা ওয়ান প্লাস কস থিটা টু তার স্কোয়ার এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে দ্যাট ইজ হচ্ছে গেল টু ইউ স্কোয়ার সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা টু, মান নির্ণয় করতে চাইলাম, হচ্ছে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা পাবো, দেখো ক্যালকুলেশনটাতে, রুট অফ ইউ স্কোয়ার, সব পাশ থেকে আমি ইউ স্কোয়ারটাকে কমন নিয়ে নিলাম একদম, ঠিক আছে। আচ্ছা, এই পার্টটাতে স্কোয়ার করছি, কস স্কোয়ার থিটা ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এটা ছিল স্কোয়ার, সরি এটা স্কোয়ার ছিল, আচ্ছা এটা দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, টু এ বি। দেখো হচ্ছে। আচ্ছা, এটাকে যদি আমরা করে নিই, দেখো তুমি এইটা এবং এইটা কি হচ্ছে, কস স্কোয়ার থিটা ওয়ান সাইন স্কোয়ার থিটা ওয়ান কত হবে, ওয়ান। একই রকম কস স্কোয়ার থিটা টু প্লাস সাইন স্কোয়ার থিটা টু ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান টু, আর এখান থেকে টু কমন নিয়ে নিলে থাকছে, এটাকে আমরা এই পার্টটাতে দেখাই, তাহলে তাহলে মড অফ ভি দাঁড়াচ্ছে রুট অফ কি হচ্ছে ওয়ান, কীরকম করে, এইটা এবং এইটাই মিলে, এইটা এবং এইটাই মিলে অ্যানাদার ওয়ান প্লাস টু কমন নিয়ে নাও, তাহলে থাকছে দেখো কস থিটা ওয়ান থিটা টু মাইনাস সাইন থিটা ওয়ান থিটা টু, মানে কি কস এ প্লাস বি, এ প্লাস বি হচ্ছে কস এ বি মাইনাস সাইন এ বি, তাহলে কস এ প্লাস বি। আচ্ছা, এই দুটোর থেকে আমরা টু প্লাস টু, আচ্ছা এই ত্রিকোণমিতির একটা সূত্র ছিল, কি বলতো, কস এ প্লাস বি কস এ টু থিটা ইজিক্যাল টু, এখান থেকে পুরো পার্টটাতে একটা ভুল আছে, একটা ইউ স্কোয়ার ছিল তারপর ফার্স্ট ব্র্যাকেট ছিল, ইউ স্কোয়ার ছিল তারপর ফার্স্ট ব্র্যাকেট ছিল, সরি, তাহলে ইউ স্কোয়ার থার্ড ব্র্যাকেট টু কমন নিয়ে নাও, তাহলে থাকছে ওয়ান প্লাস কস থিটা ওয়ান প্লাস থিটা টু, এই ক্যালকুলেশনটা টু ছিল, টু থেকে ওয়ান কমন নিয়ে নাও, টু কমন নিয়ে নাও, তাহলে ওয়ান প্লাস কস থিটা টু। আচ্ছা, কস টু থিটা ইজিক্যাল টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, তাহলে কস টু থিটা প্লাস ওয়ান ইজিক্যাল টু টু অফ কস স্কোয়ার থিটা টু অফ, এটা পেয়েছি। কস টু থিটা প্লাস ওয়ান, কস টু থিটা প্লাস ওয়ান সমান হচ্ছে টু কস স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে পাচ্ছি রুট অফ স্কোয়ার ইন্টু টু ইন্টু এইটা, এটা যদি টু থিটা হয় তাহলে থিটাটা কত হবে, বাই টু, তার মানে টু অফ কস স্কোয়ার থিটা বাই টু, তার মানে এখান থেকে ফোর, ফোর ফোর কস স্কোয়ার থিটা ওয়ান প্লাস থিটা টু বাই টু, তার উত্তর বেরোচ্ছে টু ইউ কস থিটা ওয়ান প্লাস থিটা টু বাই টু।
আপেক্ষিক বেগ বেরোলো। ঠিক আছে, পুরো বিষয়টা আরেকবার দেখে নিই, খুব ইন্টারেস্টিং জায়গা। এরকম টাইপের প্রবলেম, একটা প্রবলেম দেওয়া হয়েছে, আমরা নির্ণয় করছি রিলেটিভ মোশন অফ টু প্রজেক্টাইল, দুটি প্রাসের আপেক্ষিক বেগ। দুটি প্রাসের প্রবলেম এরকম দেওয়া হয়েছে, একটি প্রাসকে এদিকে θ1 বেগে ইউ বেগে ছোঁড়া হয়েছে, একই বেগে অপর একটি প্রাসকে বিপরীত দিকে ছোঁড়া হয়েছে। তাহলে এই দুটোর ক্ষেত্রে আপেক্ষিক বেগ নির্ণয় করতে বলা হয়েছে। আমরা এই প্রাসের দ্বিমাত্রিক বেগ আছে, অর্থাৎ অনুভূমিক বেগ এবং উলম্ব বেগ, আমরা প্রত্যেকটার অনুভূমিক এবং উলম্ব বেগ ফাইন্ড আউট করেছি। এই বস্তুটার অনুভূমিক বেগ এবং উলম্ব বেগ, এটার অনুভূমিক বেগ এবং উলম্ব বেগ, যেহেতু এটা এদিকে যাচ্ছে তাই প্লাস এক্স অক্ষ বরাবর তার প্লাস আই, ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে তার প্লাস জে। এটার ক্ষেত্রে অনুভূমিক বেগ হচ্ছে কি মাইনাস এক্স অক্ষ বরাবর তার মাইনাস আই দিয়ে বের করেছি। আপেক্ষিক বেগ অনুভূমিক দিকে আপেক্ষিক বেগ বের করেছি, উলম্ব দিকে আপেক্ষিক বেগ বের করেছি। তাহলে দুটো আপেক্ষিক বেগকে দুটো ভেক্টরকে যোগ করে দিলে আলটিমেট আপেক্ষিক বেগ বেরোচ্ছে ওই বিন্দুতে, তার মান বের করেছি। আমরা জানি একটা ভেক্টরের আই অফ এক্স জে অফ ওয়াই, তার মানে মান বের করতে গেলে আইয়ের সহগ এবং জে এর সহগকে স্কোয়ার করলে বেরোবে। সিম্পল ম্যাথমেটিক ক্যালকুলেশন করেছি, এখানে ট্রিগোনোমেট্রিক রুল লাগানো হয়েছিল। এখানটাতে এরকম করে আপেক্ষিক বেগ বেরোচ্ছে 2u cos θ1 - θ1 প্লাস θ2/2। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, নোট ডাউন।